6 মাস দিতে হবে, 2 ঈদে 11 দিন ছুটি দিতে হবে এবং বাৎসরিক বোনাস 3টা দিতে হবে এবং গৃহ শ্রমিকদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। রাইস মিলের অটো রাইস মিলের শ্রমিকদের তাদের বেতন মজুরি বাস্তবায়ন করতে হবে। শিকার হই প্রতিনিয়ত এই বৈষম্য নিশ্চিত করতে হবে এবং এক দেশে 2 আইন আমরা মানি না, মানব না। মাতৃত্বকালীন ছুটি 6 মাস দিতে হবে, সরকারিভাবে 6 মাস পায়। আমরা কেন গার্মেন্টস শ্রমিকরা 4 মাস পাবো? কোন আইনে আছে এটা? এক দেশে 2 আইন, এটা মানি না, মানব না। নারীরা এবং যারা আমরা কাজ করি গার্মেন্টস সেক্টরে, আমরা এক সমান বৈষম্য শিকার হই প্রতিনিয়ত। ছেলেরা কাজ করে এবং মেয়েরা কাজ করে, সেখানে নারীরা কোনো ছুটি ছাড়া পায় না ঠিক মতো। এই সময় তাদেরকে পাশে থাকতে হবে এবং নারীরা রাস্তাঘাটে নির্যাতিত হয়, এই নির্যাতন বন্ধ করতে হবে। পাশাপাশি শ্রমিকদের সুস্বাস্থ্য সুরক্ষা প্রদান করতে হবে। আমাদের দাবি দেওয়া তুলে দেওয়ার জন্য আমাদের দাবি মাতৃত্বকালীন 6 মাস ছুটি করতে হবে, যা সরকারিরা পাচ্ছে 4 মাস, এবং কি কারণে অকারণে গার্মেন্টস শ্রমিক ছাড়াই তো বন্ধ করতে হবে। মানুষ সবাই কাজ সমান করতে পারে না, কেউ 2 পিস কম পারে, কেউ 2 পিস বেশি পারে, এই জন্য গার্মেন্টস শ্রমিক ছাড়াই হবে তা হইতে পারে না। এবং কি আমাদের যে বর্তমান বেতন কাঠামো আছে তা দিয়ে আমাদের সংসার চলে না, পেটে ভাত জোটে না, অথচ যারা সরকারি চাকরি করছেন তারা বিপুল হারে বেতন পাচ্ছেন, অথচ গার্মেন্টস শ্রমিক না খেয়ে রাস্তায় হেঁটে গার্মেন্টসে আসতে হয়, অথচ মাস শেষে তাদের হাড়িতে ভাত জোটে না। তাই সর্বনিম্ন আমাদের বেতন কাঠামো 30,000 টাকা করতে হবে এবং কি যে 65% বোনাস সরকারি আলাদা পায়, অথচ গার্মেন্টস শ্রমিক পায় না। সরকারি যারা চাকরি করেন এবং কি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যারা চাকরি করেন সবাই রেশনিক ব্যবস্থা পায়, কিন্তু আমাদের গার্মেন্টস শ্রমিক আজ পর্যন্ত কোনো রেশনিক ব্যবস্থা পায়নি, অথচ দীর্ঘদিন থেকে এই রেশনিক ব্যবস্থা নিয়ে আমরা আন্দোলন করে আসছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের কর্মঘণ্টা যেই ওভারটাইম করানো হয়, সেই ওভারটাইমের টাকা তো দূরের কথা, বেতন দিয়েই বসানো ওভারটাইমের টাকা আর কি হবে? যে পুরো ওভারটাইম মিলেই আমাদের গার্মেন্টস শ্রমিক 15,000 টাকার উপর বেতন তুলতে পারে না। তাই আমাদের বেতন কাঠামোটা বাড়ানোর জন্য